সোনাই ব্লক আঞ্চলিক পঞ্চায়েতের সভাপতি নির্বাচিত হলেন দক্ষিণ সৈয়দপুর জিপির এপি সদস্য সিরিনা আক্তার লস্কর। সহসভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন কচুদরম জিপির এপি সদস্য কাদির আহমেদ লস্কর। বৃহস্পতিবার সোনাই উন্নয়ন খণ্ডের কার্যালয়ে প্রথমে শপথ গ্রহণ করেন ব্লকের আওতাধীন 9 জন এপি সদস্য। পরে বোর্ড গঠন প্রক্রিয়া শুরু হয়। সোনাই আঞ্চলিক পঞ্চায়েতের মোট 9 সদস্যের মধ্যে বিজেপির মাত্র একজন সদস্য রয়েছেন। ফলে এদিন বোর্ড গঠনের ভোটাভুটি থেকে বিরোধ থেকে শপথ গ্রহণ করে বেরিয়ে পড়েন দক্ষিণ মোহনপুর জিপির এপি সদস্য বর্ণালী দাস। কংগ্রেসের 8 সদস্য ভোটাভুটি করে সভাপতি ও সহসভাপতি চয়ন করেন। বোর্ড গঠনের পর কংগ্রেসের নেতাকর্মীরা সভাপতি ও সহসভাপতিকে ঘিরে আনন্দ উল্লাস করেন। এতে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য সাহিন লস্কর সহ ব্লক কংগ্রেসের কর্মকর্তারা। এদিন ব্লকে আঞ্চলিক পঞ্চায়েত গঠনে নিয়োজিত আধিকারিক হিসেবে উপস্থিত ছিলেন জেলার অ্যাসিস্ট্যান্ট কমিশনার অঞ্জলি কুমারী ও বিডিও মুকুল বসুমতারি। আপনারা সবাই জানেন যে আজকে সোনাই ব্লকের আঞ্চলিক পঞ্চায়েত গঠন হবে। সেই হিসাবে আমরা 9 জনের মধ্যে আমরা কংগ্রেস পার্টি 8 জন এপি নির্বাচিত কংগ্রেস পার্টির পক্ষ থেকে হয়েছিল। আর আজকে এই বুথের মাধ্যমে সিরিনা আক্তার লস্করকে সভাপতি এবং সভানেত্রী এবং কাদির আহমেদ লস্করকে উপসভাপতি পদে নির্বাচিত করা হয়েছে। আমাদের দলের পক্ষ থেকে এপিদেরকে সম্পূর্ণভাবে ফ্রিডম দেওয়া হয়েছে যে আপনারা যাতে কংগ্রেসের ভোট বনবে এখানে তো নিশ্চিত, তাই আপনাদের মধ্যে থেকে যাকে পছন্দ আপনারা নির্বাচিত করতে পারেন। এবং অধিকাংশ এপি আজকে সিরিনা আক্তার লস্কর এবং কাদির আহমেদ লস্করের পক্ষে মতদান দিয়েছেন। তাই আমি এখানে উপস্থিত সকল এপিকে দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এবং আপনারা যারা এখানে এসেছেন, আমাদের দলের যারা কার্যকর্তারা রয়েছেন, এখানে মন্ডল প্রেসিডেন্টরা রয়েছেন, ব্লক কংগ্রেসের কর্মকর্তারা রয়েছেন এবং আমাদের জেলা কংগ্রেস এবং ব্লক কংগ্রেসের নেতৃত্বে আজকে এই বোর্ড গঠন হয়েছে। তাই আপনাদের সবাইকে অভিনন্দন। আর এখানে দ্বিমতের প্রশ্নই উঠে না, কারণ যেহেতু 8 জন এপি আমরা, আর আমাদের এপির মধ্যে 2 মত থাকতে পারে। আমাদের পার্টির পক্ষ থেকে ফ্রিডম দেওয়া হয়েছে, আপনারা যাকে পছন্দ বানান। অধিকাংশ এপি নির্বাচিত করেছেন, আমরা সবাই এখানে কোনো দ্বিমত নেই, তখন দেওয়া হয়। এখানে সংখ্যার কোনো টানাটানি নেই, সব কংগ্রেস। গতিকে পার্টির পক্ষ থেকে ফ্রিডম দেওয়া হয়েছে এপিদেরকে যাকে পছন্দ নির্বাচিত করতে। বৈঠক 5 জনকে করেননি, 8 জনকে ডেকেছেন। হয়তো কোনো অসুবিধা 3 জন আসতে পারেনি। এই 5 জন প্রথম থেকে অসুবিধা ব্যক্তিগত থাকতে পারে, সেটা রিপ্লাই আমরা দিতে পারবো না। অসুবিধা তো ব্যক্তিগত সমস্যা অনেকে থাকতে পারে, সেটা রিপ্লাই আমরা দেবো কেন? ওনাদেরকে জিজ্ঞেস করুন। আজকে সোনাই আঞ্চলিক পঞ্চায়েতের আজকে আমাদের বোর্ড গঠনের দিন ছিল। তো আজকে আমাদের ভোট প্রক্রিয়ার মাধ্যমে সোনাই আঞ্চলিক পঞ্চায়েত গঠন হয়েছে। আমাদের সোনাই আঞ্চলিক পঞ্চায়েতে দক্ষিণ সৈয়দপুর জিপি থেকে সিরিনা আক্তার লস্কর মহাশয়া 5 ভোটে জয়ী হয়েছেন এবং ওনার প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ফাহমিদা ফাবিয়া লস্কর, উনি 3 ভোট পেয়েছেন। তো আমি আমায় সোনাই আঞ্চলিক পঞ্চায়েতের সহসভাপতি হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। তো আমার সাথে আর অন্য কেউ প্রতিদ্বন্দ্বিতা করেনি, সর্বসম্মতিক্রমে আমি নির্বাচিত হয়েছি। তো আমি আজকে এই আমার যারা এপি মেম্বাররা আজকে ভোটে অংশগ্রহণ করেছেন, সর্বপ্রথম সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তৎসঙ্গে আমি সোনাই ব্লক কংগ্রেস যথেষ্ট আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছে। ব্লক কংগ্রেস সভাপতি আখতার হোসেন বড়ুয়া মহাশয়কে ধন্যবাদ জানাচ্ছি। জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য মহাশয়, উনাকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং সবশেষে আজকে আমরা শপথ নিয়েছি যে আগামী 5 বছর এলাকার সার্বিক উন্নয়নের সাথে আমরা এই সোনাই আঞ্চলিক পঞ্চায়েতের সব এপি মিলে প্রতিটি জিপিতে আমরা উন্নয়নের স্বার্থে এবং জনগণের স্বার্থে কাজ করে যাব। এই বলে আমরা জেলা কংগ্রেস এবং ব্লক কংগ্রেসের সমর্থনে আমরা যে 5 জন আজকে আমার সিরিনা আক্তারকে সমর্থন করেছেন, ওনাকে জেলা কংগ্রেস এবং ব্লক কংগ্রেসের সমর্থনেই হয়েছে। বাকি ওই যে 3 জন কি করেছেন ওরা তো আমাদের জানা নেই, ওরা কিভাবে করেছেন তো ওটা তো আমার জেলা কংগ্রেস এবং ব্লক কংগ্রেস কি ব্যবস্থা বিহিত নেন তা আমরা পরে হয়েছেন। কিন্তু তারা কি জন্য ব্লক কংগ্রেস এবং জেলা কংগ্রেসকে কথা রাখেননি বা ওনাদের সাথে যোগাযোগ করেননি তা আমরা তো জানা নেই। তো আমাদের সাথে ওনাদের যোগাযোগ হয়নি। আশাবাদী
যে আমার জেলা কংগ্রেস যেহেতু আমাদেরকে একবার নয় বারবার আমাদেরকে দেখেছেন, আমরা ওনার সাথে যোগাযোগ করেছি, ওনাদের কাছে গিয়ে আমরা বলেছি যে আমরা বোর্ড গঠন করব, সোনাই কংগ্রেসে গঠন করব। তারপরে ওই যে তিনজন, জানি না আমি, ওরা আমাদের সাথেও যোগাযোগ করেনি, জেলা কংগ্রেসের সাথে যোগাযোগ করেছে কিনা তা জানিনি। তার ব্যবস্থা জেলা কংগ্রেস এবং ব্লক কংগ্রেস ব্যবস্থা নেবে আগামী।